এরকম একটা বড় বড় দুর্ঘটনা ঘটে তখন আমরা নড়ে চড়ে বসি। আমি জাস্ট যদি এভাবে বলি, এখন থেকে ঠিক 12 বছর আগে 24শে এপ্রিল রানা প্লাজা যে কালাপস করেছিল এবং সেখানে 23শে এপ্রিল এই বিল্ডিংটা ক্র্যাক দেখা গিয়েছিল এবং 24 তারিখে তাদেরকে ফোর্সলি সেখানে কাজ করার জন্য রানা প্লাজায় শ্রমিকদেরকে ফোর্স করা হয়েছে। শ্রমিকরা সেখানে কাজ করতে চায়নি, বাট সেটি যখন বিদ্যুৎ চলে যায়, জেনারেটর স্টার্ট হওয়ার পরে এটি কালাপস করে এবং সারা বিশ্ব দেখেছে যে রানা প্লাজা কালাপস এটি কত ভয়াবহ শ্রমিক মৃত্যু বা যে দুর্ঘটনাটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আমরা এমন একটি দেশে বাস করি যেখানে কক্সবাজারে একজন ব্যাংকার তিনি কাজ শেষে বাড়িতে ফেরার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং তার মাথায় ইট পড়ে তিনি সেখানে নিহত হন। আমরা এমন একটা বাংলাদেশে বাস করি যেখানে রাতে ঘুমিয়ে আছে রাস্তার পাশে, সেখানে আপনার ট্রাক ঢুকে সেই বাড়ির 5-6 জন মানুষকে পিষ্ট করে। এরকম একটি বাংলাদেশ যেখানে তাজরিন গার্মেন্টসে যখন আগুন লাগে তখন সেটির গেট বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে আমরা একটা মৃত্যুর হোলি খেলা চলে। সেখান থেকে আমরা ঠিক আজ এই মুহূর্তে কোথায় আছি সেটি হলো এখানে যে ইস্যুটা ন্যাশনাল হেলথ অ্যান্ড সেফটি, এটি তো আসলে বিচ্ছিন্ন কোনো বিষয় না, এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ এবং সেখানে এখানে যে আইনগুলোর কথা বলা হলো, এখানে আমাদের একজন জেনারেল নাইম আছেন, উনি ফায়ার ব্রিগেডের ডিজি ছিলেন এবং গভীর রাতে দেখা গেল যে তাকে অপারেশন চালাতে হয়, সেই চুরিহাট্টা হোক অথবা আমাদের নিমতলি হোক, সেখানে আমাদের ফায়ার সার্ভিসে যে যখন আগুন লাগে যে অপারেশন চালায় সেটা দিয়ে তো আমরা সেফটি এনশিওর করতে পারছি না। জাস্ট সম্প্রতি বেইলি রোডে যে রেস্টুরেন্টের যে দুর্ঘটনা হয়েছিল, আমি আমার আগের পজিশনে আমি ভোক্তা অধিকারের মহাপরিচালক ছিলাম, বিষয়টি নিয়ে তো নড়াচড়া পড়লো এবং প্রাইম মিনিস্টার তখন দিলেন, প্রাইম মিনিস্টার অফিসে একটা মিটিং হলো, সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই ঢাকা সিটির যে রেস্টুরেন্টগুলো আছে সেটা একটু কোঅর্ডিনেট করে যে প্রবলেমগুলো কি সেটা আইডেন্টিফাই করতে হয়। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে ঢাকা শহরে যত রেস্টুরেন্ট আছে একটা রেস্টুরেন্টও কোনো বিল্ডিং কোড মানে না। এবং ফার্স্ট আমি যখন একটা ইন্ডাস্ট্রি করব, সেই ইন্ডাস্ট্রি যদি বিল্ডিং কোড না মেনে ওই ইন্ডাস্ট্রিটা করা হয়, তখন আমি কিভাবে ওখানে যারা কাজ করে তাদের সেফটি এনশিওর করব? তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের যারা এইটার সাথে দায়িত্বপ্রাপ্ত, সেটা লোকাল গভর্নমেন্টের যারা রিপ্রেজেন্টেটিভ হোক অথবা আমাদের কনস্ট্রাকশনে গণপূর্তে যারা হোক, প্রথম ইস্যুটা ওখান থেকে তৈরি হয়। দ্বিতীয় যেগুলো আছে, যতগুলো দেশের আইন আছে, আমাদের পরিবেশ ছাড়পত্র, দেখবেন যে প্রত্যেকটা ফ্যাক্টরি পরিবেশ ছাড়পত্র নিয়েছে। আমাদের ফায়ারের যে সেফটিগুলো আছে, প্রতিটা ফ্যাক্টরি, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, ফায়ারের সেফটি সার্টিফিকেট নিয়েছে। আমাদের অনেকগুলো আছে কেমিক্যাল যে এক্সপোজার আছে, ইভেন আমাদের রেডিও অ্যাক্টিভ যে বিষয়গুলো আছে সেটা বিস্ফোরক পরিদপ্তর দিয়ে সার্টিফিকেট আছে, সবই আছে। কিন্তু বাস্তবে কি দাঁড়াচ্ছে যে এরকম একটা বড় বড় দুর্ঘটনা ঘটে তখন আমরা নড়ে চড়ে বসি। এখন আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, যদি আমি আমাদের ওয়ার্ক প্লেসের সেফটির কথা বলি, এখানেও আলোচনা এসছে যেগুলো আমাদের ফর্মাল সেক্টর, সেখানে আমি কাভারেজ আনতে পেরেছি এবং সেখানে অলমোস্ট আমাদের 15% ফর্মাল সেক্টর বা প্লাস মাইনাস 16% কাছাকাছি। বাট ইনফর্মাল সেক্টরে হিউজ একটা এরিয়া আছে। গতকালকে সুলতান ভাই সহ আমরা সিডাপে একটা সেমিনারে ছিলাম আমাদের গৃহকর্মীদের নিয়ে। এখন বলেন যে গৃহকর্মী, তাকে সেখানে সে কিভাবে অ্যাবিউজ হচ্ছে, সে কিভাবে আপনার নির্যাতনের শিকার হচ্ছে, এটি তো আমাদের একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে। এখন ওই গৃহকর্মীর, সে তো তার ওয়ার্ক প্লেস, সেখানে তার সেফটি জিনিসটা করতে হবে কীভাবে? সেখানে তো আমাকে আপনাকে সবাইকে সচেতন হতে হবে। আমি যদি ওখানে সচেতন না হই ওই বাড়ির মধ্যে, তাহলে আমি আইন দিয়ে কিভাবে আমি ওখানে ইন্টারফেন করব? এখন যে জায়গাটা আছে সেটি হলো যে আপনার 112 জন শ্রমিকের আপনার তাদের স্যাক্রিফাইসের বিনিময়ে আজকে 5ই আগস্ট হয়েছে
এবং 5ই আগস্টের পরে একটি নতুন সরকার এখানে আছে এবং এই নতুন ইন্টারিম গভর্নমেন্ট যারা যিনি এটার নেতৃত্ব দিচ্ছেন আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি 5 মে আমাদের যে মে দিবসের প্রোগ্রামে থাকবেন এবং তিনি ওখানে অনেক কিছু বিষয় এই বিষয়ে বক্তব্য দিবেন। প্রথম যে বিষয়টি আছে যে আমাদের ডোমেস্টিক লেজিসলেশন যেগুলো আছে সেগুলো কিন্তু অলমোস্ট সবই আছে, কিন্তু আমি যখন আইএলওর সাথে কাজ করব ইন্টারন্যাশনাল লেভেলে, এখন ধরেন এখানে 153 কথা বলা হয়েছে, 187 কথা বলা হয়েছে। ওভারঅল আমরা কিন্তু এগুলোর দিকে আমাদের বিএলএ অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু আমরা করছি, কিন্তু এইটা আমি কি এই কনভেনশনের সিগনেটারি বা আমি এটাকে রেটিফাই করেছি কিনা, এটা একটা আইএলওর সাথে আমাদের একটা নেগোসিয়েশনের বিষয় আছে।